এই 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 কামিল সর্দার, দাঁড়া, তোর জন্য কতক্ষণ থেকে বসে আছি। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। কেন? শোন, কাল রাতে ওই বস্তি যে বাবু আছে না, ওই বাবু এই বাগিচার ছায়া বৃক্ষ চুরি করে চলে যাচ্ছিল। এমন সময় 7 নম্বরে যে বাকাল আছে না, ওই মনিলাল, ওকে ধরে ফেলেছে। ধরে ফেলে একদম সোজা বাংলায়। কত নম্বর থেকে গাছ চুরি করে নিয়ে যাচ্ছিল? 12 নম্বর। কে পাহারায় ছিল 12 নম্বরে? আমি। বস্তির বাবুদের সাথে মেলামেশাটা সারে গোবরা। বাগিচার বাগাল, বাগিচা কাজ করে যা পাস তা নিয়েই খুশি থাক। শোন, শোন না, কি গোবরাকে উপদেশ দিবি না, যা বলি তা শোন। কি? ও যে বস্তির বাবু আছে না, হ্যাঁ, ও তো বড় সাহেবকে বলে দিয়েছে যে গোবরা নিজে হাতে গাছ কেটে আমার কাছে বিক্রি করেছে। বড় সাহেব তো কাল রাতে আমাকে বাংলো ডেকে বললো, কি রে গোবরা, কি হয়েছে? আমি বলছি আমিও বস্তির বাবুকে চিনি না। চিনিস না? বাঁচার জন্য বলেছি রে সর্দার। শোন, ও বস্তির বাবু বড় সাহেবকে বলেছে যে কামিন সর্দারকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে গোবরা আমাকে চেনে কিনা। তুই তো এখন গুনতিতে যাচ্ছিস, বড় সাহেব তোরে জিজ্ঞাসা করলে কি বলবি? যেটা সত্যি সেটা বলবো। এই না, তুই বলবি যে আমিও বাবুকে চিনি না। আমি মিথ্যা বলতে পারবো? এই মিথ্যা কথা তোরে বলতে হবে। গোবরারে তুই চিনিস? ভয় দেখাস? গোবরা ভয় দেখালে ভয় পাস না? বাগিচার কুলি নামে তুই কলঙ্ক রে গোবরা। এই কামিন সর্দার, শোন, সন্ধ্যায় শনিরামের পাট্টায় আসিস। ওখানে তোর সমস্ত মদের টাকা আমি দিয়ে দেব, যত পারবি খাবি।
এই সুজলা, এদিকে আয়। কিরে, কাল বিকেলে তোর কোথায় দেখা করার কথা ছিল? তোর সাথে আমার কোনো কথা নেই কোবরা। কেন, তুই কথা দিয়েছিলি না? তুইও তো কতজনের কথা দিয়েছিলি। শোন গোবরা, এই বাগিচার মেয়েগুলো, এই বাগিচার শোভা, তাদের ক্ষতি করিস না। এ কথার কি মানে আছে বল, কি মানে আছে? সেদিন সঞ্জিতারে জঙ্গল বাড়িতে আসতে বইলা এক বস্তিবাবুর হাতে তারে তুলে দিতে যাস নাই? কে বলেছে তোকে কথা? আমার পিছনে তোরে ঘুরঘুর করতে দেখা সঞ্জিতাই আমার এই কথা বলছে। সেটা তোকে ভালোবাসি বলে। সঞ্জিতারও তুই এই কথা বলে ভুলিয়েছিলি। ভালোবাসা, তোর ভালোবাসা আমি জেনে ফেলেছি। দেখ সুজলা, আমি কি করব বল, আমি তো একটা মানুষ। আমার বউটা 2 বছর ধরে বিমার, কিছু করতে পারে না। ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে, আজ মরে কি কাল মরে। এটা তোর উপরে ভগবানের অভিশাপ। আমি যদি তোদের জোর করে ধরে নিয়ে যাই? স্যার, আমার পাতি তোলার সময় যায়, আমি যাচ্ছি। কোথায় যাস? জমির কাজে। জমি? ও, বন্দোবস্ত জমি। সেটা কোন দিকে রে? ওই উত্তরের ঢালে। আচ্ছা তুই যা, আমি আসবো। আজ তোর কাছ থেকে এই বাগানে যত সেট্রি আছে সবগুলো নাম শুনবো, সবগুলো চিনবো। আচ্ছা, চিনাই দিব। এ বাগানে কি আরেকটা নতুন গল্প শুরু হতে চলেছে? সুলোচনার মতো গল্প। কি বলিস? আমি আর কি বলবো, এ বাগানের কুলি, মরদ, পাকপাখালি, ছায়া বৃক্ষ ছড়া সবাই একই কথা বলবে, সুলোচনার গল্প যেভাবে বলে। তুই খুব খারাপ রে গোবরা। তুই আমারে ভালো করার কাজটা নে না সৌরি। তোকে তো আমি কতদিন বলেছি। তেরুলতা দিদিকে সব বলে দেব কিন্তু। তারা শোনার ক্ষমতা নেই, সে এখন চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। তুই এ বাগানে শোভা সৌরি, সুলোচনার মতো হোস না। আমার সময় নাই, আমি চাই। এ গোবরা, তোর নামে কি শুনলাম রে? কি শুনলি? বস্তির বাবুদের দিয়ে বাগানে গাছ চুরি করে আছিস, মনিলাল তাকে ধরে ফেলেছে। এখন তো তোর চাকরিটা যাবে রে। যাবে না, যাবে না। হ্যাঁ, জামিন সর্দার আমাকে ঠিকই বাঁচিয়ে নেবে। হ্যাঁ, বাঁচাইবে কেন? হ্যাঁ। না না, যাবে না, যাবে না। বুঝলে, ফুরিয়ে গেল। কি পুড়ে গেল রে? কামিন সর্দারের কথা ফুরিয়ে গেল। না না, ফুরায়নি, আছে আছে। বুঝলি, কি যেন বলবো, যেটা বলবো সেটাই মনে নাই রে। সর্দার, তুই এই নিয়ে 50 মর্দানা দোবার সৌদারি করিস, এতটুকু মাল খেয়ে বলে কি বলবো, কি বলবো? না, আছে আছে। আজ বুঝলে, কি যেন বলবো। তুই বলবি হচ্ছে বড় সাহেবদের কাছে একটা মিথ্যা কথা বলে গোবরাকে বাঁচায় দিছিস, তাই গোবরা তোকে পেট পুরে মদ খাওয়াচ্ছে। মাংনা, ঠিক কিনা বল? খুব পারলি তো। কিন্তু আমার মনের কথা তুই জানলি কি করে রে? শনিরাম, 10 টাকা মাল দে। কিরে মনিলাল, মনটা খুব ভার মনে হচ্ছে রে। মারপিট হয়ে গেল। কার সাথে? এ কামিন সর্দার, তুই নিটার কর, নিটার কর।
হ্যাঁ? বাগানে লেবারদের সাথে মারপিট হয় কার জানিস না? তার বউদের সাথে। কি রে মনিলাল, ঠিক কিনা? রাগের মাথায় এক ঝাপড় দিলাম তো মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। ঝটপট টাকা বের করে দিয়ে সটকালো। হ্যাঁ? বেঁচে আছে কি মরে গিয়েছে কে জানে। মরে না মরে না, বিড়ালের জান সালেরা মরে না। দেও আর একটু দেও। তোর বউটা তোরে ছেড়ে চলে যাবে। বাগানের লেবারদের বউরা ঘর ছেড়ে কোথায় যাবে? পাতা তোলার কাজ ছাড়া আর কিছু জানে ওরা? ঘর ছেড়ে আর কেউ যেতে পারবে কি পারবে না আমি জানি না, তবে এই যে টাকলু চলে যাবে, উড়িষ্যা চলে যাবে। আজ আমার দাদা ছিল, সাদা সাহেবদের দালালদের হাতের তালানি হয়ে উড়িষ্যা থেকে চলে এসেছিল। তার ছেলে বধুয়া এ বাগানে কাম পেয়েছে। বধুয়ার ছেলে টাকরু কাম পায়নি, এখন অবশ্য কাম দিলেও করবে না। টাকরু উড়িষ্যার ছেলে, উড়িষ্যা চলে যাবে। এই তাদেরকে বলে রাখলাম, এই টাকলুকে বাগান ধরে রাখতে পারবে না। আমি তোকে বলে দিলাম সবাইকে। হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ মনিলাল, হ্যাঁ বল। এই সালাম মনিলাল, এই তোকে আমি চিতার আগুনে পুড়ে মারবো, তুই বস্তি বাবুকে বড় সাহেবের কাছে ধরিয়া দিয়েছিস। আর তোকে এটা কথা না, এটা কথা না। গোবরা, কে গোবরা, কে তোর বহু। কি হয়েছে তোর রাতে? শিগগির চল গোবরা, হ্যাঁ শিগগির চল। কি হয়েছে? চল। কি যে অসুখটা হয়েছিল, 2 বছর ধরে ভুগে ভুগে মরল। হ্যাঁ, ওষুধ পাতিও তো কম করলো না গোবরা। ডাক্তার বুদ্ধি। এই ভগবানের শখ হয়েছে, তার জিনিস সে উঠায় নিয়ে চলে গেছে। এখানে ডাক্তার বুদ্ধি বিদ্যা কি আছে বে? ঠিকই বলেছিস। হ্যাঁ চলি রে। হ্যাঁ তুই চলো। হ্যাঁ হে গোবরা, চললাম রে। চল আমরা भी যাই। চল এ গোবরা, আমরা চলে গেলাম। শনিরাম, শনিরাম, কিরে গোবরা? মদ দে। আরে নাই, পাট্টা থেকে মদ আনা হয়নি। দে একটু দে। আরে নাই নাই, দে না বস। এই দেখ, নাই নাই। এই তো তোর বোতলে তোলা নিতে যা আছে তা দে। লে, তরুলতা মরে বেঁচে গেল, তোরে বাঁচাই দিয়ে গেল। ভালো বলেছিস তো শনিরাম, বাঁচায় দিয়ে গেল। যা ওটা থেকে মদ লিয়ে
আর সারাদিন মদ খাবো। এলে সৌরি মা, ছোট সাহেবের জামা কাপড়গুলি একটু কেচে রাখিস। টিলা সাহেবের বাংলোর ধোপা তুমি না আমি বাবা। ঘর থেকে কাগজটা নিয়ে আয় তো মা। তুমি কেন যে খড়ি কাটতে জঙ্গল বাড়ি পর্যন্ত যাও বাবা? তবে কি লুকিয়ে লুকিয়ে ছায় বৃক্ষ কেটে হাটে লেবো? কত মানুষই তো তা করে। কয়জন জঙ্গল বাড়ি যে গাছ কেটে নিয়ে আসে বলো তো? আরে মা, যে কজন যায় তাদের মধ্যে আমিও একজন। ওঠো, তোমার লাগবে না। ছায়া বৃক্ষে চুরির হাত থেকে কারণ আমি তো বাঁচায় না বাবা। কুলি কামিনদের নামে বদনাম চিরদিনই থাকে। 100 বছর আগেও ছিল, এখনো আছে। মা, এই খড়ি কেটে না ফাটাটিটা ঘরে তুলে রাখিস। হ্যাঁ, এই শৌরি, এটাই কি তোদের বন্দোবস্তের জমি? হ্যাঁ। কার নামে? বাবার নামে। এই গাছটার নাম কি রে? অডিট। অডিট? এইখানে যা গাছ আছে সব অডিট গাছ। জানিস, এখনো গাছগুলো ঠিক মতো চিনতে পারলাম না বলে রোজ ম্যানেজারের কাছে বকা খাই। তুই আমাকে সব গাছগুলো ঠিক মতো চিনিয়ে দে তো। এই যে গাছ, হ্যাঁ, এই গাছগুলো হচ্ছে সাদালাল সিরিজ। সাদালাল সিরিজ করই বলে। করে। এই যে এই সাইডে, হ্যাঁ, এই গাছগুলো, এগুলো লেবেক। লেবেক সিরিজ, লেবেক। এটা দেরেস গাছ। আর সোজা সামনে, হ্যাঁ, ওগুলো হচ্ছে সাউ গাছ। ওইটা সাউ, আর ওইটা হচ্ছে হাউ, আর ওইটা হচ্ছে মাউ, এটা হচ্ছে খাউ। দূর, খেলবো না। খেলবো না মানে? আর বলবো না। বলবি না? আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। এই যে দেখ, এই লাল চিহ্নটা কিসের? এই লাল নিশান? হ্যাঁ, এই লাল নিশান হচ্ছে বাগানে ঢোকার পথ। বাগানে ঢোকার পথ? প্রতি 100 গজ পর এরকম লাল নিশান আছে। ও, তুই বাইক নিয়ে যা। হ্যাঁ, রবার বাগানের কাছে, আমি তো পিছে পিছে আসছি। সুন্দর একটা জায়গা দেখাবো তোকে। ঠিক আছে, চললাম তাহলে।
কিরে কি দেখাবি? ওই দেখো। ওয়াও, খুবই সুন্দর। বাগানের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে আমি তো জানতামই না। দাঁড়া, একটা ফুল তুলি। অনেক দূর। আরে হাসির কি হলো? আমি মরি, সে হাসে। উড়িষ্যার উদ্দেশ্যে কবে রওনা করবি? কাজ কর ফাঁসিবাদের দল, কাজে ফাঁকি দিচ্ছে। মনিলালের বউটা অসুখ পড়েছে, 7 দিনের মধ্যে বিছানা থেকে উঠতে পারবে কিনা সন্দেহ আছে। সে কথা আমার শোনাস কেন? তার বদলে তুই একদিন পাতা তোল, নিহালের পাশের পায়ে পাতা তুলবি আর গল্প করবি নিহালের সাথে। ঠাট্টা করিস নে কঞ্জা। এই টাকরুকে চিনিস না? টাকরু একদিন ঘর ছাড়বে, এই বলে দিলাম, ঘর ছাড়বে। চাকরির মাথাটা খারাপ হয়ে গেছে রে। চল চল, এই কাজ কর সবাই। কি করিস? কি হবে পাতা তুলে? তোর কি লাভ? সারাদিনে 23 কেজি পাতা তুলবি, ওজন বাবু লিখে রাখবে, বুধবারে তলব পাবি, বৃহস্পতিবার দিন দেখবি টাকা সব শেষ। বাবা ভাই, স্বামী থাকলে স্বামী হাতে মোচড় দিয়ে টাকা কেড়ে নিয়ে যে মদ কিনে খাবে, ওদিকে শনিরামের পোয়া বড়। অত ব্যাগ ব্যাগ করে আসতে হবে না, এ তো মরদ আছে, তো কাজ জোগাড় করে দেখা। নিরালা, তোকে নিয়ে আমি উড়িষ্যা চলে যাব, চল। এই দেখ, এই যে 2টো পাতা, একটা তুই, একটা আমি, আর এই যে এটা আমাদের বাচ্চা। চল নিরালা, আমরা দুজন নিজেরা নিজেদের মতো করে চলবো। শোন দাদু, তুই যত জলদি পারিস উড়িষ্যা চলে যা, ওখানে গিয়ে কাউকে জোগাড় করে নিস, তারপর তার সাথে 2টি পাতা আর একটা কুড়ি খেলিস। এখন যা তো এখান থেকে। নিরালা, এখানে সব কিছু কোম্পানি, লাইনের সর ঘর কোম্পানির, বন্দোবস্ত সব পতির জমা কোম্পানির, বাঁচা কোম্পানির, মোড়া কোম্পানির। জবাব দিবি নি নিরালা, জবাব দিবি নি? তোর শরীর আর মনের মধ্যে যে দাগ লেগে আছে ওটা কোম্পানির মার্কার ছাপ। আমি তোকে ভালোবাসি রে নিরালা, আমি ভালোবাসি। টাকরু, তুই নাকি উড়িষ্যা চলে যাবি, যা দেখি যা। আমি হলাম বেটপুর বর্ডার, আমাকে পার হয়ে চলে যা দেখি, যা। যা, তোর উড়িষ্যা যাওয়ার ঠেকে দিলাম, যা।
সৌরি, এই সৌরি, এই সিদ্ধা কই তোর বাপ? শ্রীমঙ্গল গিয়াছে। সরি, আমার বউটা মরে গিয়েছে। সরি, সে তো পুরনো কথা। আমি তো একটা মানুষ, বল। আমার নামে হয়তো অনেক কথা শুনেছিস, অনেক খারাপ কথা শুনেছিস, কি করব বল। বউটা 2 বছর বিছানায় শুয়েছিল। এসব কথা আমাকে কেন বলছিস? না, তোকে না, আমি শ্রদ্ধার কাছে একটা কথা বলতে এসেছি। কি কথা? তোকে আমার খুব ভালো লাগে রে সৌরি। তুই এই বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর। তরুলতাও অনেক সুন্দর ছিল। তরুলতার জায়গায় যে আমার ঘরে আসবে তাকে সুন্দর হতে হবে। সৌরি, বিশ্বাস কর, আমি কোনো খারাপ কথা নিয়ে তোর কাছে আসিনি। সত্যি বলছি সৌরি, সত্যি বলছি সৌরি। সৌরি, আমি তোকে খুব ভালোবাসি সৌরি। একদম সোনার মতো তোর রূপ আছে রে সৌরি। সৌরি, সৌরি, আমার কথা তুই শোন। কি করলি? এই কি করলি সৌরি? কি করেছি? আমার তো নেশা কেটে যাবে রে। এই কি করলি তুই? এ সৌরি, এই ঘুমাসনি? যা যা বাবা, ঘরে যেয়ে শুয়ে পড়। এক ঘরে কজন শোরে বাবা? আমি 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 তোর আমি তোর কোলে ঘুমাই। টাগলু, তুই এমন হলি কেন রে বাবা? এই বাগানের সবার থেকে আলাদা। বাবা, তোর হারিয়া বানানোর জাদুটা আমায় শেখাবি বাবা? এ কথা তুই কতদিন শুধাস? হারিয়া অনেকে বানায়, কিন্তু তুই তুই সবচেয়ে পাকা। তোর হারিয়ার নেশা 7 দিনেও কাটে না। যা যা বাবা, ঘরে যেয়ে শুয়ে পড় বাবা। আমি ওই উড়িষ্যা গিয়ে হারিয়া বেচে অনেক অনেক বড় লোক হবো। আর তোকে আমি আমার বাগানের লেবার বানিয়ে দেব। যা বাবা, যা যা, লেবার শুয়ে পড় বাবা। লেবার 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 লেবার। দেখা যাবে তুমি কি করতে পারো। বাবা, ছোট সাহেব মনে হয় এখনো ঘুমে আছে। গুনতির সময় তো শেষ হয়ে যাচ্ছে, যাও না তাকে ডেকে নিয়ে আসো। আচ্ছা জামা, ফারাতি আর খড়িগুলি বাসায় নিয়ে যা। ছাড়ো, জামা, যা তুমি। সুজনকে 3 নম্বরে দেই। ঠিক আছে সুজন, তোর রেন্ডি থপারে 3 নম্বরে পাতা তুলাবে আজ। মনিলাল, আগে বলো স্যার। তোর ধপার পাতিওয়ালিদের 7 নম্বরে নামাবি। আগে বলো স্যার। কামিনী সর্দার কোথায়? আচ্ছা স্যার।
কামিনী সর্দার, আগে তোর ধপার 11 নম্বরে নামাবি। আগে বড় সাহেব। সুরেশ, তোর ধপার 4 নম্বরে সিগলিং করাবি। শোন, গতকাল তোর ধপার মর্দানা কুলিরা 4 নম্বরে সিগলিং করেছে, কিন্তু একটা আগাছাও কাটেনি তারা, দেখলাম। তোরা সবাই, বিশেষ করে ধপার মর্দানা কুলিরা, বাগানের কাজে কেউ হাত নাড়িস না। অথচ নিজেদের বন্দোবস্ত করা জমিতে ওই জঙ্গল বাড়ি থেকে কাঠ কেটে আনবার সময় এক একজন বীর পালোয়ান। এটা কিন্তু ভালো কথা না। দয়ারাম, তোর ধপা 8 নম্বরে ওষুধ দেবে। যা, তোরা সবাই এখন যা। সালাম বড় সাহেব। কিরে কামিন, কিছু বলবি? বড় সাহেব, আমার মেয়ে নিরালা 2 নম্বরের মাথার পায়ে পাতা তোলে, কিন্তু বুধুয়ার ছেলে টাগরু তারে রোজ জ্বালায়। কি জ্বালায়? জ্বালায়। আহা, কি জ্বালায় সেটা বলবি তো। এ কথা সে কথা বলে। তারে আমি সুজেলার সাথে বদল করে ভেতরের একটা পাইয়ে নিয়ে আসতে চাই বড় সাহেব। ঠিক আছে, আনিস। মেয়েটার বিয়ে দিলেই তো পারিস, তাহলেই সব মিটে যায়। আগে সরি স্যার। গন্তির অর্থ বোঝেন? গন্তি কি জানেন? জি স্যার। কি? ভোরবেলা যার যার কাজ বুঝিয়ে দেয়া, কে কি করবে। সেটা তো সবাই জানে। গন্তির আসল অর্থটা বোঝেন? আপনি যে সাহেব, ওরা কামলা কুলি, এ কথাটা প্রতিদিন ভোরে ওদেরকে বুঝিয়ে দেয়া। সালাম সাহেব। তোর কি হয়েছে? আমার টাগরুর জন্য একটা কাজ। তোর টাগরুর কোনো কাজ হবে না। ওকে বদলি কাজ করতে বললে করে না। আমি পার্মানেন্ট কাজ কোথায় পাবো? যা, কাজে যা। কি হয়েছে রে ছোট সাহেব? সাপ। সাপ? হ্যাঁ, এদিকে চলে গেল। এখানকার সাপে কোনো ক্ষতি করে না। জঙ্গল বাড়ি থেকে এসেছে, আবার জঙ্গল বাড়ি চলে যাবে। আর যদি সাপে কাটেও তো কোনো ক্ষতি নাই। বাগিচার হাসপাতালে যে ডাক্তার বাবু আছে না, একটা সুই ফুটিয়ে দিলেই বাস সব ঠিক। ছায়া বৃক্ষ, আমি আর কতদিন তোকে ধরে দাঁড়িয়ে থাকবো? ছায়া বৃক্ষ, সরি সরি, আমাকে তুই ধরে ঘরে নিয়ে চল। তোর ঘরে নেবি না? গোবরা! ছোট সাহেব তোকে কি বলে রে? সরি। ও ছোট সাহেব তোকে কি বলে? ছোট সাহেব কি বলবে? ও গল্পটা শুনিসনি তুই? ও যে সুলোচনার গল্প, এক ছোট সাহেবকে ভালোবেসে। সুলোচনার গল্প আমার শোনার দরকার নাই। ছায়া বৃক্ষ, ছায়া বৃক্ষ তুই ধরে নে, তোর নাম সৌরি রাজবল্লভ। ছায়া বৃক্ষ তুই আমারে ছায়া দে, সৌরি আমারে ছায়া দে, সৌরি আমারে ছায়া দে, সৌরি
हमरे छाया दे। सॉरी সরি বাবা তোর বিয়ে দেবো মা, দিবা? বড় ঠিক করে ফেলেছি। এই বিয়েতে কোনো পণ নেবে না। কে? ছেলেটা খুব দুঃখী, এখন সারাদিন মদকে চুর হয়ে থাকে এই তোরই জন্যে। গোবরা? ভালো, খুব ভালো হবে মা। না, ভালো হবে না। अरे की जे बोलिस, ये बागीचाय वो सबसे बेसी आय करे, सबसे खरीद कर्मा और सबसे साहसी। सबसे খারাপও তো বটে। ए माँ, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। বাবা, এই বাগিচার অনেক মানুষকে তুমি জানো, কত সামান্য কারণে তারা গোলায় ফাঁসি দেয় তুমি জানো না? अरे তাতে কি, আর কি যে বলিস, তুই জানিস গোবরার সাথে বিয়ে দেওয়ার জন্য এই বাগিচায় সব লোক মুখ তুলে আছে। যারা আছে তারা আছে। শোন, আজ রাতে একটু ভালো করে চিন্তা কর, আমার কথা তুই ভাবিস মা, কোনো বিয়েতে কোনো পণ নেবে না। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি খাও। কেন ভাববো না, তুই আমার মা না? জানিস তো কি সুজলা? নিরালার বিয়ে সামনের শুক্রবার ওই টেকচাঁদ বাগানে সুরেন্দ্র ব্যানার্জির সাথে। চলে যাবে অনেক দূর, আর দেখা হবে না। সময় হয়ে গেল রে, জলদি কর। এ কুঞ্জা, হ্যাঁ বল। ওই রশিটা খুলে আছে, ভালো করে ঠিক কর। এ রঞ্জন, আরে এটা ঠিক কর, এটা ঠিক কর। রশি খুলে যায় কেন রে? কি করে লাগাস সব? কুঞ্জা, এটা ঠিক কর। এ কুঞ্জা, ওদিকটা কি হলো দেখ রে? এ বাবু, রঞ্জন কি করছিস? এই কি করছিস? এই চন্দন, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এই ছেড়ে দে, ছেড়ে দে। এই ছেড়ে দে বলছি। এই চাকু, এই চাকু, তোকে না বলেছি তুই এখানে আসবি না, তারপরে এখানে আসবি কেন রে? ভাগ, ভাগ চাকু, ভাগ বলছি, ভাগ চাকু, ভাগ। চাকু তুই চলে যা ভাই, তুই চলে যা। চাকু তুই যা ভাই, ভাগ চাকু, ভাগ। তুই যা। আর তুই এখানে আসবি না, যা বলছি, ভাগ। बेचारे टगरू কাজ কাম নেই বলে নিরালাকে পেল না। তুই ঠিকই বলেছিস তোমরা, বড় ভালোবাসতো মেয়েটাকে, বড় ভালোবাসতো, খুব কষ্ট পেল। কামিং সরদার। নমস্কার সরকার। নমস্কার।
শালা লেবাররা হারিয়ার নেশায় মত্ত থাকবে। বুধবার হাতের হারিয়া 7 দিন তার নেশা থাকবে, আর আমার দোকানে মাসি পড়বে। হ্যাঁ, টাকলু, নিরালাকে খুব ভালোবেসেছিলি না রে? মানুষ মরে গেলে কি হয় রে শনিরাম? কিছু হয় না, কিছু হয় না। ওর সামনে অনেক কথা বলে, কোনো কথার জবাব দিতে পারে না। তবে তো বাঁচা আর মরার মধ্যে কোনো তফাৎ নেই। মানুষ বাঁচিয়া থেকে অনেক কথার জবাব দিতে পারে না, অনেক কিছু কইতে পারে না। সুন্দরের হাত ধরে 7 পাক ঘুরছে নিরালা। কোথায় চললি? উড়িষ্যা। উড়িষ্যা। স্যার একটু খবর দেন। ঠিক আছে স্যার, আপনি বসুন। কি ব্যাপার সাব্বির, কি হয়েছে? স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? স্যার ওই টাগরু। টাগরু? টাগরু মানে ওই বধুয়ার ছেলে? হ্যাঁ, কি হয়েছে টাগরুর? টাগরু স্যার সুইসাইড করেছে। ও মাই গড! আপনাকে এত নার্ভাস লাগছে কেন? শুনুন, আপনি মেম্বার সাহেবের কাছে যান, ওকে বলবেন যাতে কোনো ঝামেলা না হয় সেদিকটা দেখবে, প্লিজ। জি স্যার। শুনুন, লাশটা যাতে রাতের মধ্যে সৎকার করা যায় সেই ব্যবস্থা করুন। আসুন। বলে ছেড়ে কুলের মতো হলো না কেন গো? রোজ একবার করে বলতো বাগান আমাকে ধরে রাখতে পারবে না, আমি চলে যাব।
কিরে, ওদের সাথে তুই শ্মশানে যাবি নাকি? না, ওই জায়গা ভালো না রে ছোট সাহেব, অনেক কষ্ট আছে। আমার আসতে দেরি দেখে তোর মন খারাপ হচ্ছে ছোট সাহেব? হ্যাঁ। আমি যদি আজ না আসতাম তুই কি রাগ করতিস? না। তোরে সমাধি মাঠ দেখাবো বলে এখানে আসতে বলেছিলাম। সাদা সাহেব যারা রোগে মারা গিয়েছিল এটা তাদের কবর। হ্যাঁ, আমি সব পড়েছি। এই জায়গায় তো নির্জন কেন বলতে পারিস ছোট সাহেব? কেন? সাদা সাহেবদের ঘুমে যেন বেঘাত না ঘটে সেজন্য। এই জায়গায় আসলে আমার মার কথা খুব মনে পড়ে। আমি যদি মাকে এখানে রাখতে পারতাম তবে প্রতিদিন একবার করে আসতাম। আর তোর কেউ নাই ছোট সাহেব? আর মানে? বাড়িতে যারা আছে তারা বাদে? হ্যাঁ, আছে তো। বিদেশে 2 ভাই আছে। ওটা তো শুনেছি। এছাড়া? এছাড়া না, আর কেউ নেই। গোবরা আমাকে বিয়ে করতে চায়। ভালো তো। গোবরার সাথে আমাকে মেলে? বল মেলে? না, তা অবশ্য মেলে না।
এই যে বললি যে ভালো, সে তো এমনি বললাম। শরীফ, সত্যি গোবরার সঙ্গে তোকে একদম মেলে না, একদম না। বাগানের কাউকেই তোর সাথে মানায় না। হ্যাঁ সৌরি, সৌরি দাঁড়া। সৌরি, এসব তুই কি করছিস রে? তা তোর শুনে কি দরকার? সৌরি, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি সৌরি। আমি তোরে ভালোবাসি না। তবে কাকে বাসিস? কাউরে না। নিচে কথা বলিস কেন ছোট সাহেব? বাজে কথা বলবি না গোবরা। কিসের বাজে কথা? তোর চোখে এখন রং। ঝুলে পড়েছিল। এসব কথা আমাকে কেন শোনাস? কেন শোনাই? তোর চোখের রং বাংলোর বাগানে হরেক ফুলের রং। সরি, তোর সুন্দর হাত ধরে বলি, তুই আমার ঘরে চল, সুলোচনার পথে যাস না। কোন পথে যাব, কোন পথে যাব না আমি তোর কথা শুনবো না। হ্যাঁ, তবে আমি তোর ঘরে যাব না, এই কথা মনে রাখিস, কোনোদিনও না। এই তোর শেষ কথা সৌরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন, এটা কথা শুনে রাখ, আমি কোনোদিন তোর পিছে আর ছুটবো না। তবে জেনে রাখিস, গোবরা তোকে ভালোবাসে। তুই যা, যা। কি ব্যাপার সাব্বির, এত রাতে? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এটা। আসুন, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার ছুটির অ্যাপ্লিকেশন হঠাৎ? হঠাৎই স্যার। কালকেই? জি স্যার, আমি কালই যেতে চাইছি, অবশ্য আপনি যদি আপত্তি না করেন। সামনে ফাগুয়া, মানে ওদের হোলির উৎসব, বাগানে দুদিনের ছুটি থাকবে, তখন যাবেন? স্যার সত্যি খুব জরুরি, মানে আমি কালই যেতে চাই, তাও খুব ভোরবেলা। সেই জন্যই তো স্যার এত রাতে আপনাকে ডিস্টার্ব করতে এলাম। বুঝতে পেরেছি, ঠিক আছে যাবেন। থ্যাংক ইউ স্যার। এত তাড়া কিসের, বসুন। স্যার ভোরবেলা যাব, একটু গোছ গাছের ব্যাপার তো আছে। ওকে, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম সালাম।
বুধুয়া, এ বুধুয়া, ফাগুয়ার দিন এসে গেল, হাড়িয়া বানাবি নে? কার কত কি চাঁদা লাগবে বল। চাঁদা তোলার দরকার নাই। কেন? হারিয়ার আমি বানাবো না। কি বলিস? আরে মনিলাল, হারিয়ার মদ, এই দুই জলই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। এই দুই জলের ধারা অথই সাগরের মতো ডুবায়, ভাসায়, সর্বনাশ করে, ভোলায়, ফুসলায়। আমাদের কুলিদের সন্তান, সন্তানের সন্তান, তার সন্তান, কেউ পড়া লেখা জানে না, অন্য কোনো কাজ জানে না। কি কাজ করবে তারা? বাগানে এত জনের কাজ কোথায়? টাগরুর একটা কাজ জুটলো না। হারিয়া বানানো শিখতে চাইলো, আমি শিখাইলাম না। ভালোবাসলে একটা কুলি মেয়েকে, তারেও পাইল না, অভিমান করে। মনিলাল অভিমান করে চলে গেল। বুধুয়া, বুধুয়া, শোন শোন, কিন্তু তোর হাতের হাড়িয়া ছাড়া ফাগুয়া হবে কেমন করে? না না বুধুয়া, তুই না করিস না বুধুয়া, না করিস না। হারিয়া আর আমি বানাবো না মনিলাল। হারিয়া বানাতে কি কি পদের দরকার আছে আমি বলে দিই, তুই বানা। আরে ধুর, কুন্দ্রা কান্দ্রি, বন শস্য লতা আর কুসরা গাছের বাকল, আলো চালটারে ভালো করে ঢেকিতে পাট দিয়ে। আমি সব জানি, কিন্তু তোর হাতের যে জাদু, এটা কেউ জানে না। আরে মনিলাল, এই জাদু যে শিখতে চেয়েছিল, সেই আর নাই যে মনিলাল, সেই আর নাই। হারিয়া আর আমি বানাবো না। সৌরিমা, ছোট সাহেব না ফিরেছে। লে, কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে।
কিরে যাবি না? আজ আমার বড় খুশির দিন রে শনিরাম। আজ তোর এখানে বসে আমি সারা রাত মদ খাবো। সারা রাত? আরে বন্ধ করবো, যা। হ্যাঁ, বাগানে আরেকটা সুলোচনার গল্প হতে হতে বন্ধ হয়ে গেল। আরে যা যা। ছোট সাহেব খুব বুদ্ধিমান রে, ভীতু আছে, সালা বুকের পাঠা নেই, সালা শুট করে গিয়ে হুট করে একটা বিয়া করে চলে আসলো, আর আমার সৌরিটারও কষ্ট দিল। সৌরি আবার তোর কবে থেকে হলো রে? হয় নাই, হবে হবে। সৌরি আর কোথায় যাবে বল? দে আরে না না, দে, দু ঢোক দে। তুই বড় জ্বালাস রে। দে না শনিরাম। লে। নাম হচ্ছে বিলাস ছড়া। লুংলিয়া ছড়া থেকে আলাদা হয়ে অনেক দূরে গিয়ে আরেকটা ছড়ার সঙ্গে মিশে গেছে। জায়গাটা খুব সুন্দর না? গজ ঢুকে গেল ভিতরে।
ছোট সাহেব বড় সাহেব বড় চাই সৌরি 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 তুই একা একা বসে আছিস কেন? সবাই ফাগো বানাচ্ছে, নাচ ঘরে চল। শালা ছোট সাহেবটা ভিতু আছে, বুকের পাটা নাই, শুট করে গিয়ে হুট করে একটা বিয়া করে। ছোট সাহেব তোকে নিয়ে একটা নতুন গল্প বানাতে পারলো না। তুই শুধু শুধু ছোট সাহেবকে ভালোবেসে। না গোবরা, আমি ছোট সাহেবকে ভালোবাসিনি। তাহলে তুই মন খারাপ করে এখন বসে আছিস কেন? চল ফাগুয়া বানাবি, চল নাচ ঘরে চল। যাব। আমার সঙ্গে নাচবি তো? নাচবো। ঠিক আছে তুই যা, আমি যাচ্ছি। আজ আমি সালা সারা বাগানে আগুন জ্বালায় দিব, আগুন জ্বালায় দিব, আগুন সারা বাগানে আগুন জ্বালায় দিব। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতম, মাদলের তাথে তালে পাহাড়ের পরান দোলে। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতম, মাদলের তাথে তালে পাহাড়ের পরান দোলে। পাহাড়ের ঢালে ঢালে ঢোল কলমির ফুল, পাহাড়ের ঢালে ঢালে ঢোল কলমির ফুল, পরবি মাথায় স্বর্ণ লতায়, বাঁধবি মাথার চুল গো, বাঁধবি মাথার চুল। বাসুকির ফণির ধরন মনসা কুমারী রে, বাসুকির ফণির ধরন মনসা কুমারী রে, পাতিয়ালি পাতার সাথী শ্যামলা বরণ নারী রে। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতম, মাদলের তাতে তালে পাহাড়ের পরান দোলে। ফাগুয়ার রঙের মেলায় নাচবি ছুটে আয়, ফাগুয়ার রঙের মেলায় নাচবি ছুটে আয়। বাবুদের বিষ কাটা যেন ফোটে না তোর পায়ে রে, ফোটে না তোর পায়। ফাগুয়ার উজলা শশী হলি কেন সর্বনাশী, ফাগুয়ার উজলা শশী হলি কেন সর্বনাশী। তোর লাগিয়া কান্দে পরাণ না বুঝিলি হায়। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতম, মাদলের তাতে তালে পাহাড়ের পরান দোলে। চায়ের কচি পাতার সুবাস অন্তরে না বান্ধে আবাস, চায়ের কচি পাতার সুবাস অন্তরে না বান্ধে আবাস।
বাতাসের টানে তোরি সুবাস পায় রে, তোরি সুবাস পায়। ফুল ভাঙানি কুলো নারী কুলে ফিরে আয়, ফুল ভাঙানি কুলো নারী কুলে ফিরে আয়। কান্দে যেজন তোরি লাগি তারে ছাড়া যায় কি রে। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম, মাদলের তাকে তালে পাহাড়ের পরাণ দোলে। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম, মাদলের তাকে তালে পাহাড়ের পরাণ দোলে। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম, ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম, ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম, ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম, ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম। ঝমাঝম ঝমঝমাঝম ঘুঙুরের বাজা মাতুম, ঝমাঝম ঝমঝমাঝম। সৌরি সৌরি কাল রাতে সব শেষ হয়ে গেল, গৌরীর চিতা বৃষ্টির জলে নিভে গেল। বলে আর ভগবানও এই মৃত্যু মেনে নিতে পারেনি। সবাই কাঁদছে, মনে হচ্ছে এই বাগিচার আকাশ। তোর মতো এই কষ্ট আমিও সহ্য করতে পারছি না সিদ্ধার্থ। আমার যে কি কষ্ট হচ্ছে তোকে আমি বোঝাতে পারবো না। না না সাহেব, আমি জানি তুই কখনো আমার সৌরির সাথে ধোপার মেয়ের মতো ব্যবহার করতিস না। তাই সৌরি তোকে কষ্ট হচ্ছে? ভালোবেসে ফেলেছিলে না? বোধ হয় না।